হযরত আবু হানিফা বাবা নাম শুনছিলেন। হযরত আবু হানিফা রহমাতুল্লাহ আমার বড় মুজাহাবের বড় ইমাম ছিলেন। বাবা শুনেন তফসিরটা। আবু হানিফা এত বড় বুজুর্গ ছিলেন, এত বড় আল্লাহওয়ালা ছিলেন। একদিন আবু হানিফা রাস্তা দিয়ে গেতেছিলেন, যেতে যেতে দেয়া দেখে কিছু ছেলে মেয়ে গল্প করতেছে। তা আবু হানিফা জিজ্ঞাসা করছে, বাবা তোমাদের সম্পর্কটা কি, বলতে পারে কি না? বর্তমান বাজার ঘাটে দেখবে, রাস্তাঘাটে দেখবে কতগুলো মেয়ে ছেলে গল্প করে, যেভাবে গল্প করে কতগুলো মুরব্বী টান সবারে পায় না, 1 ঘন্টা 2 ঘন্টা গল্প করে গাছের তলাতে, আসে না? আবু হানিফা বলছে, বাবা রে তোমার সম্পর্কটা কি? কইছে আমার বান্ধবী, আমার গ্রামের মেয়েরা। তা আবু হানিফা বলছে, বাবা যতক্ষণ থেকে গল্প করতেছেন, যেভাবে গল্প করতেছেন এইভাবে শরীয়তে গল্প করা যায় না। তুমি যদি গল্প করতে চাও এই মেয়েটাকে তুমি বিবাহ বন্ধন করে দাও, ঘন্টায় ঘন্টা গল্প করবা, প্রতিটা কথা আল্লাহ তোমার আমল নামে সওয়াব দিবে। যেরকম সুবহানাল্লাহ। যুবকরা বলল, এ তো আবু হানিফা বলে বড় বুজুর্গ, এই মেয়েদের সাথে গল্প করতে দেয় না, বেগোনা মেয়ের সাথে গল্প করতে দেয় না। কত বন্ধু আছে বাবা দেখতে চান, মুসলমানের মেয়ে স্বামীর সাথে গল্প করার সময় পায় না, সময় জোটে না, কিন্তু বেগোনা পুরুষের সাথে গল্প করে ঘন্টা চলে যায়। তবু তুলে ভাই আর একটু বড় গল্প করি। আবু হানিফা কথা বলার পরে যুবকরা রাগ হয়ে গেলেন। সব যুবকরা বুদ্ধি করলেন, এই আবু হানিফা যতদিন থাকবে আমরা কোন মেয়েদের সাথে গল্প করতে পারবো না, কথা বলতে পারবো না। আবু হানিফাকে আমরা এমন একটা থিটিং দিয়ে দেব, আবু হানিফাকে এমন বিদ্যুতি করব, আবু হানিফা আমার কোনোদিনও সমাজে বাধা দিতে পারবে না। এই দুষ্ট যুবকগুলো দুষ্ট একটা মেয়ের কাছে চলে গেলেন। ওই মেয়েটার বাড়িতে যেয়ে বলল, বোনেরে আমরা তোর বাড়িতে কোনোদিন আসি নাই, আমার একটা উপকার করতে হবে। মেয়েটা ছিল বিধবা মেয়ে, স্বামী বহুদিন আগে মারা গেছে, এমনি বিধবা মানুষের পাওয়ার বেশি। যেরকম ঠিক না বিঠি, বাজার ঘাটে দোয়ানি ওই সব যেরকম ঠিক না বিঠি। বাবনা রাখো শান্তি কেন নাহি রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। আসামতে গজবাই আসলো, হাজার হাজার মুমিন কানলো। আসামতে গজবাই হইল, হাজার হাজার মুমিন কানলো। বিদিনের জাহালা বাবনারা গো শান্তি কেন নাহিরি দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আরে পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। বিধবা মেয়ে, সমস্ত যুবকগুলো যা বিধবা মেয়ের কাছে, মেয়েটার নাম কেতাবে দিচ্ছে খাবিবা। খাবিবা রে, আমরা যুবকের দল কোনোদিন তোর কাছে আসি নাই রে বোন, আমার একটা উপকার করতে হবে। খাবিবা বলছে, ভাই কি উপকার বলবো, আমি বিধবা মানুষ। খাবিবা তোর যত দিরহাম লাগে, যত টাকা লাগে আমরা দেব, যত দিরহাম লাগবে আমার টাকা লাগে দিয়ে দেব। আবু হানিফা নামে একটা বুজুর্গ আছে আল্লাহর ওলি, হ্যাঁ ওনার সাথে একটা তোমার খারাপ রেকর্ড করতে হবে, দুর্নাম তুলতে হবে। মেয়েটা বলো, না ভাই এটা তো আমার দ্বারা সম্ভব হয় না। সবাই বলল, না না খাবিবা তো বেশি দিরহাম দিয়ে দেব রে, না কত বলিস না। আবু হানিফার সাথে তোর একটা
কেলেঙ্কার তুলে দিতে হবে। ও বিধবা খাবিবারে যত টাকা লাগে আমরা তোকে দিয়ে দেব। খাবিবা রাজি হয়ে গেলেন। কেমন করি তুলবো? এই খাবিবা, আমরা তোর বাড়িতে সব যুবকরা থাকবো। তুমি আবু হানিফাকে যে কোনো বুদ্ধি কৌশলে তোর বাড়িতে আনতে হবে রাত্রিকালে ডাকে। যুবক ছেলেরা দুষ্টরা খাবিবা বিধুয়ার বাড়িতে নাঠি নিয়ে দাঁড়ে দাঁড়ে রইল চতুর্দিকে অন্ধকারে। বেঈমান খাবিবা নামে মেয়েটা গভীর রজনীতে রাস্তার মধ্যে জঙ্গলের ধারে করুণ সুর নিয়ে কান্দা শুরু করেছিলেন। আল্লাহর সেই বড় মুজাহাবের বড় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইনি মসজিদের দিকে চলে যাবেন। ওখানে তাহাজ্জুদ নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে আসবে। কিন্তু আবু হানিফার বিবি উম্মা হাবিবা বলছে, স্বামী গো, আপনার দিকে দুশ্মন বেশি বাড়ে গেছে স্বামী। স্বামী, আপনি রাস্তা পথে দেখি চলবেন, রাস্তা পথে তোমার দুশ্মন বেশি হইতেছে, পথ দেখি পা ফেলাইবে, দুশ্মন তোমার বাড়ি গেতেছে। আবু হানিফার স্ত্রী বড় বুজুর্গ মেয়ে ছেলে গো। স্বামী বলছে, বিবি রে, তুমি দোয়া করবা আল্লাহ আমার কোনোদিন বিপদে ফেলাইবে না। ওই রাত্রে আবু হানিফা গভীর রজনীতে মসজিদে যাইতেছে তাহাজ্জুদ নামাজ পড়তে গো। প্রতিদিন যায় তাহাজ্জুদ পড়িয়ে ফজরের নামাজ পড়ি আবু হানিফা বাড়ি আসে। ওই দুষ্ট মেয়েটা পথের মধ্যে করুণ সুর নিয়ে কাঁদতেছে। আবু হানিফা সামনে দেখিল, এত রাইতে মেয়েটা কেন কান্দে গো? আবু হানিফা বলল, মা, এত রাইতে তুমি কেন কাঁদছো মা? তোমার কি হয়েছে? তোমার কি বিপদ হয়েছে আমাকে বলো। ও মা, তোমার কি দুঃখ হয়েছে আমাকে বলো। আল্লাহওয়ালা মুত্তাকিন যারা পরহেজগার বুজুর্গ লোক একটা দুঃখিত মানুষকে দেখলে জিজ্ঞাসা করলো, করবি কিনা? দুষ্ট মেয়েটা বলল, হুজুর, আমি তোমার জন্য কাঁদতেছি। কেন? হুজুর, আমার স্বামী জীবনে নামাজ পড়ে নাই, জীবনে তওবা করে নাই, মরণের জন্য ছটফট করতেছে, কখন তার জীবনটা চলে যাবে। ওগো হুজুর, দয়া করে আমার বাড়িতে চলুন, মরণের সময় আমার স্বামীটাকে জন্মের তওবা পড়ে দিয়ে একটাবার কলেমা পড়ে দেন। আমার স্বামীটা যদি অবস্থায় মারা যায়, আমি সেই জন্য তোমার জন্য অপেক্ষা হয়ে আছি গো হুজুর। দয়া করি আমার বাড়িতে দেয়া আমার অসুস্থ স্বামীটাকে মরণের সময় একবার তওবা পড়ে দিয়ে কলেমাটা শিখিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজান আমার এমন সুন্দর কথা যদি কোনো মহিলা বলে, তখন তো বাবা কোন মানুষটা যাবে না। আল্লাহ রাব্বিল আলামিন বলে দিয়েছে, বান্দারে, একবার যদি সে জীবনের সময় একবার যদি তওবা করতে পারো, আমি আল্লাহ সেই তওবা কবুল করে নেই। আমি আল্লাহ তওবাকারীকে বেশি পছন্দ করি। যখন সুবহানাল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ যখন মেয়েটার কথা শুনলেন, মেয়েটার কথা শুনি বলল, আবু হানিফারে, এই লোকটা যদি মরণের কালে যদি কলেমাটাও না জানি মারা যায়, আমি কিয়ামতের দিন ফাঁসিয়ে যাব। মহিলাটাকে বলল, মা, তুমি কান্দো না, চলো মা, তোমার বাড়ি কোন দিকে? তোমার স্বামীকে আমি তওবা পড়ে দিয়ে আমি মসজিদে নামাজ পড়তে যাব। আবু হানিফা পিছনে যায়, মহিলাটা আগে আগে বাড়ির দিকে যায়। বাড়ির ভিতরে যখন ঢুকলেন, আবু হানিফা বলল, মা, তোমার স্বামী কোন রুমে ঘুমাইছে, ঘর অন্ধকার, বাতি লাগাও, মম লাগাও, আমি তোমার স্বামীকে তওবা পড়ে দিয়ে কলেমাটা তালকিন করে দেব। মহিলাটা জানে আমার স্বামী নাই, আমি হুজুরকে ফাঁকি দিয়ে নিয়ে আসলাম, এখন যদি বলি স্বামী ঘরে আছে, বাতি লাগালে ধরা পড়ে যাবে। তোর ঠিক না? আবু হানিফা বলছে, মা, ঘরে মম লাগাও, আমি তোর স্বামীর সাথে তোর কথা বলবো। বেঈমান মেয়ে ঘরের থেকে ডাকা, হুজুর আসেন, ঘরের ভিতরে আসে, মম লাগায় না, অন্ধকারে। আবু হানিফা বলছে, তোমার স্বামী ঘরের ভিতরে আছে, আমি অন্ধকারে যেতে পারবো না, তুমি মম জ্বালাও,
আমি তো স্বামীর সাথে দেখা করব। মহিলাটা ভাবলো এই হুজুর তো অন্ধকারে ঘরে ঢুকবে না। মহিলাটা একটা চিৎকার মারলো, কে আছো গো? গ্রামের মানুষ, আমার বাড়িতে বেগোনা পুরুষ এসেছে। ওই যুবকের দল যারা লাঠি নিয়ে নিয়ে চতুর্দিকে দাঁড়িয়ে আছে, তাই আগে ষড়যন্ত্র করছিল। সবাই আসে আবু হানিফাকে ধরিয়ে ফেলাইলেন। হুজুর কি বেগোনা মেয়ের সাথে গল্পা কথা বলা যায় না? বিধুয়ার বাড়িতে এত রাইতে? বাবা উত্তর আছে আরো তো। হুজুর রাস্তাঘাটে মহিলাদের সাথে কথা বলা যায় না, বেগোনা মহিলার সাথে। আমাদেরকে ধমক দিয়েছিলেন, আপনি যে বিধুয়ার বাড়ি এত রাইতে আসলেন, আপনি কেমন করে আসলেন? এই বিধুয়ার তো স্বামী নাই, আপনি কেন এত রাইতে বিধুয়ার বাড়িতে আগুন? আবু হানিফা জবাব দিতে পারে না। আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ তুমি এই বিপদ জানোওয়ালা, আল্লাহ তুমি রক্ষা জানোওয়ালা। সমস্ত যুবকরা আবু হানিফাকে ধরে ফেলাইলেন। সবাই বলল, কেউ অন্যায় করবেন না, কেউ কষ্ট দিবেন না, এটা তো আমরাই ষড়যন্ত্র করেছি। চলো চলো, আমার দেশের প্রধান, আমার দেশের বাদশাহ, আমার দেশের বাদশাহ মনসুর বড় কঠিন আইন নেই। এই ধরনের জেনাকারী কেস যদি আমরা সব যুবকরা সাক্ষী দেই, ওই বাদশাহ মনসুর তার বিচার আদালত করবে, আমার করা লাগবে না। আবু হানিফাকে ওই যুবকের রাত্রি কালে ওই বাদশাহ মনসুরের দরবারে টানি টানি শেষরে নিয়ে গেলেন। আব্বারা কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আব্বা গণ মা বলে না, শুনে রাখো, একটা মহিলার যদি এলেম না থাকে, আল্লাহর কোরআন তার ভিতরে না থাকে, ওই মহিলাটার দ্বারা একটা আল্লাহর ওলি পর্যন্ত ক্ষতি হয়ে যাবে গো। সেই জন্য বলছে বাপজান, মুত্তাকিন পরহেজগারি কাকে বলে? আব্বা আল্লাহ রসুল বলো, লাইমিনুনা হাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলল, ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। হযরত আবু হানিফা বাদশার দরবারে গভীর নজরিতে নিয়ে গেলেন। বাদশাহ মনসুর ছিল পরহেজগারি আল্লাহওয়ালা। গভীর রাতে বাদশাহ মনসুরের দারোয়ানকে যুবক ছেলে ধমক দিচ্ছে, দারোয়ান কেন, মহারাজ কোথায়? কয়েছে বাদশাহ তো ঘুমাইছে। কয়ে মহারাজকে ডাকবে, আমরা একটা জানাকারী আসামি নিয়ে যাচ্ছি। যেরকম নাউজুবিল্লাহ। দারোয়ান যুবকদের আকৃতি দেখি বাদশাহ মনসুরের দারোয়ান যা বলল, মহারাজ যাবো না। কেন? এত রাইতে কেন? একদল যুবক একটা আসামি নিয়ে যাচ্ছি, নারী নির্যাতন আসামি, রাতারাতি আদালত করতে পারে, বিচার করতে বলে। বাদশাহ মনসুর বলল, দারোয়ান এই ছেলেগুলোকে যে বলি দে, আমি বাদশাহ মনসুর রাতারাতি বিচার আদালত করি না, ওই লোকটাকে নিয়ে যে আমার জেলখানার মধ্যে বন্দি করে রাখতে হবে, আর মেয়েটাকে আনিয়ে আরেকটা লোকাবে রাখিয়ে দাও। আমি বাদশাহ মনসুর সকালবেলা 10-এর সামনে আমি ন্যায় বিচার করবো। আল্লাহ রাসূল হাদিস বলছে, কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহ আরশের ছায়া পাবে, তাতে 1 নম্বর হলো ন্যায় বিচারক বাদশাহ। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান যুগে তো ন্যায় বিচার নেই। আছে বাবা, টাকা যদি বিচার সে দি, পয়সা সে দি বিচার সে দি, পার্টি সে দি জয় সে দি, মস্তান যে দি ফয়সালা সে দি। যেরকম ঠিক না ঠিক? আবু হানিফা জিখল জেলখানার ভিতরে, বাদশাহ মনসুর জেলখানায় লোকাবের ভিতরে মহিলাটা কাঁদতে বলল, ওনাকে যুবক ছেলেরা আনে আলগা লোকাবে রেখে দিল। গভীর রজনীতে
জেলখানার ভিতরে উজু করি তাই বলতে পারি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি কান্দে, আল্লাহ আমি জীবনে তাহাজ্জুদ নষ্ট করি নাই, আল্লাহ আমার জীবনে নামাজ কায়দা করি নাই, আল্লাহ বাদশা মনসুরের জেলখানার ভিতরে তোর ইবাদত করি, আল্লাহ তুমি আমার ইবাদত তুমি দেখো, আমি অন্যায়কারী হলে আল্লাহ তুমি বিচার করবা। দুষ্ট মহিলাটা হযরত আবু হানিফার কান্দন শুনি শুনি চোখের পানি দেখি দুষ্ট মহিলাটা বলছে, হুজুর আমি অপরাধী, আমি গুনাহগার, আমার নামে অভিশাপ দিয়ে দোয়া করবেন, আমি ধ্বংস হয়ে যাবো গো হুজুর, আমি পয়সার লোভে পড়ি আজকে আপনাকে আমি বিনা দোষে বাদশার জেলখানায় বন্দি করাই, দয়া করে ক্ষমা করে দিবেন, আমার নামে আপনি বদদোয়া করবেন না। হযরত আবু হানিফা বললেন, দুষ্ট তোকে আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমি যে বাদশা মনসুরের জেলখানায় বন্দি আছি আমার বিবি উম্মে হাবিবা কিন্তু জানে না, তুমি যদি যায় রাতারাতি জেলখানার থেকে বিড়ি আমার বিবিকে যদি তুমি খবর দিতে পারো তাহলে তোকে আমি ক্ষমা করে দেব, কিন্তু তার আগে ক্ষমা করে দেব না। বাদশা ওই জেলখানা দুষ্ট হাবিবা নম্বর মেয়েটা বলল, এখন রাতারাতি তো জামিন কোনো দরকার দেবে না, আসামির আদালত হয় নাই, কোনো জেলদার কাউ তাকেও ছাড়ে দেবে না, দেবে গো বাদশার আদালত না হওয়া পর্যন্ত কোনো আসামি লোকাপ থেকে কোনো পুলিশ জেলদারগা দারোয়ান কোনোদিন ছাড়ি দেবে না। মেয়েদের চালাকি দেখো বাবা, নারী জাতি ভীষণ জাতি বাবা, একটা মেয়ে একটা স্বামীকে একটা হাতের কবজায় রাখতে পারে, আছে না নাই? আছে না? একটা মেয়ে আল্লাহ রসুলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মা আয়ু নবী গো, আল্লাহর ইবাদতের পরে আরো কোনো আমল আছে? রসুল বলল, কালা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 90% নারী আছে গো, ও মা বোনেরা শুনে রাখেন, স্বামীকে হাতের কবজা রাখিয়া বৃদ্ধ মাটাকে বাবাটাকে ওই শ্বশুরটাকে শাশুড়িটাকে দূরে রাখতে চাই, যেরকম ঠিক না বেঠিক? আল্লাহ বলে আমার ইবাদতের পরে আল্লাহ বলল, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাম, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। যুবকরে হাতে পায়ে ধরে বলি রে, ও কাদপত যুবকরা, বিবির কথা শুনিয়ে ওই যতদিন বিয়ে করিস নাই অতদিন তুই মা বাবার আদরে ছিলি, এখন কেন তুমি বউয়ের কথা শুনি মাকে গালা ধাক্কা মারি বাড়ি করে দাও? এখন কেন তুমি গালা ধাক্কা মারি মাকে বাড়ি করে দাও? কেন তুমি বাবাকে আঘাত করো, মাকে আঘাত করো? যে যুবক জীবনে জান্নাত যেতে পারবি না, জান্নাত যদি যেতে চাও, জান্নাত কোথায়? তোমার বিবির কাছে জান্নাত না, জান্নাত হলো তোর মা বাবার পায়ে তোর। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, হাদিস বুখারী মুসলিম শরীফে আছে, আল্লাহ রাসূল বলে, ইযা মাতাল ইনসানু ইয়ালকাতান হুয়া মালাহু, নবী বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যাবে। রাসূল বলো, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসী বন্ধ থাকবে না। যতদিন পর্যন্ত লোকটা কবরে থাকবে পৃথিবীর সব আমল বন্ধ হবে, তিনটা আমল বন্ধ হবে না। কয়টা আমল? নবী আকরাম বললেন, সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া দেবে। বন্ধুরে বলে রাখে, আমি 1994 সালে যখন স্কুলে মাস্টারি করি, বক্সিরহাটে আমি যখন হাই স্কুলে চাকরি ঢুকি, আমি অনারী বহুদিন পর্যন্ত ভ্যাংসারা খাচ্ছি। আমার মা মাঝে মাঝে বলছিল, বাবা
এত কষ্ট করি দিনে 52 কিলোমিটার রান করো, আব্বা স্কুল হবে কি না? আমি বলছি মা দোয়া করি মা স্কুল হবে। আমার মাকে মাঝে মাঝে বুঝাইছিলাম মা কষ্ট পাস না মা, আমি ভ্যাংসার স্কুল খাটি মা, তো কাপড় ভালো দিতে পারি না মা, তুমি কষ্ট পেলে আমি বড় কষ্ট পাবো। মা বলছে শোনা দোয়া করবি রে, কষ্ট পান না সুখে থাকে, সভা করিস না গালা নষ্ট হয়ে যাবে। আব্বারা 2013 এই বছর আমার স্কুল হয়ে যায়, আমার মা চাকরির বেতন ভালো করে খাইতে পারলো না, তার আগে মাটা কবরে জমিনে চলে গেল। সোনারা স্কুল থেকে না ফিরে পর্যন্ত মা আমার দিকে অপেক্ষা হয়ে আসলো। এখন স্কুলে চাকরি করি গো সোনা, বাড়িতে গেলে কোনোদিন মার তাকায় না, মার দেখে না, বাড়িতে দাঁড়িয়েও থাকে না। এত দামি গাড়ি কিনলাম, মনটা চাইলে মাগ নিয়ে ঘুরবো। এত মানুষ, নতুন গাড়ি কুচবিহার থেকে নিয়ে গেছিলাম, এই চকচকা কুচবিহার থেকে নতুন গাড়ি নিয়ে গেলাম। কত মানুষকে দাওয়াত করলাম, মাদ্রাসার বাচ্চাগুলোকে দাওয়াত করলাম, বাড়িতে মিলে পড়াইলাম। কত আলিম আসলো, মাদ্রাসার ছেলেরা কোরআন তেলাওয়াত করে। হুজুর নতুন গাড়ি আসছে, মাদ্রাসার ছেলেরা মুন্সি মিলাদ পরে বাড়ি চলাইবে। সবাই আসি রে, কত খানা খায়। আমি আগিলাতে সিঁড়ি ধরি কান্দি, বড় বেটি দৌড়ে আসি, বাবা কান্দিস কি আজকে খুশির দিন, নতুন গাড়ি বেড়ে বাড়ি। কত আলেন, কত মাদ্রাসার বাচ্চা দোয়া করে কান্দিস। আমি বলি বেটি রে, সব মানুষ গাড়ি হাত দিয়ে বলায়, আজকে যদি তোর দাদিটা বেঁচে থাকতো, আমার মাটা যদি বেঁচে থাকতো, আমার মা যদি একবার গাড়িতে হাত দিত রে বেটি কত খুশি হতাম। আজকে আমার মা নাই, তোর দাদি নাই, সেই জন্য কান্দি। বন্ধু আমার কাঁদবো, তোর বন্ধু শুনে রাখো, আজকে তুমি বিদেশে থাকো, দূরে থাকো, বাড়িতে যত কোটি কামাই করো রে, বাড়িতে আসি দেখো তোমার মার কবরটা, তোর বাবার কবরটা। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ নবী বললেন সাদাকাতুল জারিয়া, দুনিয়ায় কিছু করতে পারো নাই তোর মাটার জন্যে, তোর বাবাটার জন্যে, একবার যদি আল্লাহর ঘরে একবার যদি সাদকা দেও, দান দেও, তোর মা বাবা ওই সাদকার জড়িয়ে কয় আল্লাহ, আল্লাহ জান্নাতের বাগানে শুয়ে রাখবে। যেরকম সুবহানাল্লাহ। শোনা হচ্ছে না? ও বন্ধুরে, কেন তোরা বুঝো না? তোর বাড়ির পাশে তোর মার কবর, তোর বাবার কবর, সব ছাড়ি চলে গেছে, একটা জিনিস তোর মা বাবা নিয়ে যায়, সেই মাতার জন্য এমন একটা বন্ধু আজকে মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের জন্য বন্ধু কেউ উঠবে না, হাতে পাই ধরে বলি। তারপরে আবু হানিফা জেলখানায় যাবে, জেলখানায় বাদশা মনসুর বিচার করবি কি শুনবে পারবেন? শুনবেন না? দুষ্ট মহিলাটা বলল দারোয়ানকে, বাদশা মনসুরের দিলদারগার দারোয়ানকে বলল, ভাই আমাকে অল্প সময়ের জন্য ছুটি দাও, আমি তাড়াতাড়ি আমার ঘরের দরজা, আমার ঘরে বহুত গহেনাপাতি আছে, আমি ঘরে তালা মারা সময় পাই নাই, আমাকে অল্প সময় দাও, আমি আমার ঘরের দরজা তালা মারি চলে যাব। জেলদারগা বলল, না রে বল না, আমার বাদশা মনসুর ন্যায় প্রাণ বাদশা, সকালবেলা যদি তোমার মতন আসামি যদি বাদশার দরবার হাজির করে দিতে না পারি, আমার চিরকালে চাকরি চলে যাবে। আমি তো তোকে বিশ্বাস করতে পারি না, কারণ আমি তো জেলের দারোয়ান, আমি কেমন করি বিচার আদালত নাই হইতে আমি তো বা ছাড়িয়ে দিতে পারি না। মহিলাটার করুণ সুরের কান্দনে এই বন্ধু শোনেন, একটা মহিলা চোখের পানি ফেলে
নিজের স্বামীকে আপন করে নিতে পারে, যেরকম ঠিক না বিধি। হাজারো মা বাবা যদি প্রাণ খুলি কথা বলে, ওই সময় ছেলেটা মা বাবার কথা বিশ্বাস করে না, কিন্তু মহিলাটা চোখের পানি কান্দে। ওই জেলদারগার মনটা গলেয়া দিল। কইছে বনি রে তুমি এত কান্দ, কইছে আমার ঘরে তালা মারতে পারি নাই, বহুত গহিনা আছে, আমি তালা মারি তোমার জেলখানায় হাজির হয়ে যাব। জেলদারগা বল বল তুমি যেতে পারো, কিন্তু আমার চাকরিটা তুমি নষ্ট করিও না, বাদশার আদালতে হওয়ার আগে তুমি হাজির হইও। দুষ্ট মহিলাটা চলিয়া গেলেন। কিসের ঘরে তালা মারে? সোদায় আবু হানিফা রহমাতুল্লাহর বাড়ি দিয়ে চলে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। মা বলে না, ওই দুষ্ট মেয়েটা আবু হানিফা রহমাতুল্লাহর বাড়িতে পৌঁছে গেলেন। আবু হানিফার স্ত্রী তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে। স্বামী যদি বুজুর্গ হয়, স্ত্রী কেন বুজুর্গ হবে? আল্লাহর কাছে বিনয় ভাবে কাঁদতেছে আবু হানিফার স্ত্রী, আল্লাহ আমার স্বামীকে বিপদে দিও না, আল্লাহ দুশ্মন থেকে তুমি হেফাজত করিও। ওই সময় বেঈমান মেয়েটা আওয়াজ দিল, ও আবু হানিফার স্ত্রী গো, আপনার খবর শোনেন নাই? তোমার স্বামী বড় বিপদের মধ্যে আছে, বাদশা মনসুরের জেলখানায় বন্দী হয়েছে। আবু হানিফার বিবেক নামাজ শেষ করে আওয়াজ পেল, কে গো? আমার নাম ধরি ডাকে। আবু হানিফার স্ত্রী আওয়াজ পেল, বিড়ি দেখে একটি মহিলা, কে গো? ও আবু হানিফার বিবি, তোমার স্বামী ঘোর বিপদে পড়েছে, বাদশা মনসুরের জেলখানায় বন্দী হয়ে আছে। যদি তোমার ভালোবাসা আছে, দেখতে চাও, তাহলে আবু হানিফাকে বাদশা মনসুরের জেলখানায় দেখে আসো। আবু হানিফার স্ত্রী কত মহব্বত ছিল, যখন শুনছে বাদশা মনসুরের জেলখানায়, আবু হানিফার মতো মানুষ তার স্ত্রী বাড়িতে থাকতে পারে না। সঙ্গে সঙ্গে আবু হানিফার বিবি পাগলের মতো হয়ে ছুটে যায়। আমার স্বামী অন্যায় করি নাই, অপরাধ করি নাই, বাদশা মনসুর কেন আমার স্বামীকে জেলখানায় বন্দি করলেন? আবু হানিফার বিবি দুই চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে চলে যায়। আবু হানিফার বিবি হযরত উম্মে হাবিবা বাদশা মনসুরের জেলখানায় পাগলির মতো হয়ে দৌড়ে দৌড়ে যায়। দুষ্ট মেয়ে হাবিবা জেলখানায় পৌঁছে গেলেন। আবু হানিফা বলল, রে হাবিবা, আমার বিবি কি জানিয়ে দিয়েছ আমি যে বাদশা মনসুরের জেলখানা বদ্ধবন্দী হয়েছি? হাবিবা জবাব দিয়েছে, হুজুর, আপনার বিবি যদি আপনাকে ভালোবাসে, সত্য আপনাকে দেখতে আসবে, আমি তোমার বাড়িতে খবর পৌঁছে দিয়েছি। আবু হানিফা রহমাতুল্লাহ ওই বাদশা মনসুরের জেলখানার ভিতরে, বাদশা মনসুরের জেলখানার ভিতরে জেলের খিড়কি দিয়া দেখে রে আমার উম্মে হামিদা, আমার বিবি গোটা জেলখানা ঘুরবে, আমার তো ভিতরে দেখতে পারবে না, আমি কোন রুমে আছে আমার বিবি তো জানতে পারবে না। ওই সময় আবু হানিফা ওই জেলখানার খিড়কি দিয়ে হাঁটা বাড়ি করি দিয়ে ডাকছিল, বিবি রে কান্দিস না, এই রুমের ভিতরে আমি বন্দি আছি। আবু হানিফার বিবি আবু হানিফার হাত জেলখানার ভিতর থেকে দেখিয়ে স্বামীকে দেখিয়ে ওই জেলখানা দরজার কাছে যে কথা বলে,
চোখের পানি ফেলে ফেলে কান্দে আর বলে, স্বামী গো, আপনি কি কারণে বাদশাহ জেলখানায় বন্দী হলেন? অযোধ্যা আবু হানিফা সব বৃত্তান্ত খুলি বললেন। আবু হানিফা চোখের পানি দেখি তার বিবি বলল, স্বামী গো, কান্দেন না, কান্দেন না, আপনি থাকেন গো, আমি কালকে বাদশার কাছে আমি নিজে যাব। আমি বাড়িতে যাই, আমার বাবাকে বলবো, আমার মাকে খবর দেব, আল্লাহ তোমাকে হেফাজত করবে। যেরকম সুবহানাল্লাহ। এখন হযরত আবু হানিফার স্ত্রী জেলখানা তাগিয়ে বাড়ি দিকে দৌড় মারলেন। ওনার বাবাকে যা বললেন, আবু হানিফার শ্বশুরকে যা বললেন, আব্বাজান, তোমার জামাই হযরত আবু হানিফা বাদশাহ মনসুরের জেলখানায় বন্দি। আব্বাজান, বাদশাহ মনসুর বড় কঠিন আদালত করে। আব্বাজান, আজকে আদালত হবে, আপনি যাবেন কিনা? শ্বশুর বলল, বেটি রে, কান্দিস কে? জামাই যখন জেলখানায়, বাদশাহ মনসুর বড় করা, ওনার আদালত বড় করা, আমি নিজে যাব আদালতের সময়। রাত্রি পেয়ে গেলে বাদশাহ মনসুর বলে, দারোয়ান, রাত্রিকালে যে বিচারটা দিয়েছিল ওই আসামি দুইটাকে আমার রাজদরবারে নিয়ে এসো। এখন আমি অপেনটে আমি বিচার করব, দোষী নির্দোষী। আবু হানিফাকে বাদশাহ মনসুরের দারোয়ান আসিয়ে বাদশাহ রাজদরবারে নিয়ে গেলেন, মহিলাটাকে নিয়ে গেলেন। বাবা, আবু হানিফার বিচার বাদশাহ মনসুর করবে কিনা শুনিয়ে নেন। আপনারা যদি শোনেন, দুনিয়ার মানুষ তুমি যত হও না কেন, আল্লাহ রসুল বলছেন, ন্যায় বিচারক আল্লাহ বাদশাকে আল্লাহ আরো সে আয়া ছায়া দান করবে। বাদশাহ মনসুর তাকে জিজ্ঞাসা করলেন, আবু হানিফাকে সর্বপ্রথম, আবু হানিফা, সত্যি করে বলো, আবু হানিফা, তুমি একটা জ্ঞানী মানুষ, বড় আকিল, বড় বুদ্ধি, আজকে তোমার দ্বারা একটা মহিলা যদি ক্ষতি হয়ে যায়, পৃথিবীর মানুষ তাহলে কত বড় ক্ষতিকার হবে। আবু হানিফা জবাব দিয়ে দাও। আবু হানিফা দুই চোখের পানি ফেলে বলছে, মহারাজ, আপনার বিবেকে কি বলে, আমার আবু হানিফা দ্বারা কি মহিলাটার ক্ষতি হয়? বাদশাহ বলছে, না আবু হানিফা, আমার তো বিশ্বাস তোমার দ্বারা এই মেয়েটার ক্ষতি হইতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। আবু হানিফাকে বারবার বলে, আবু হানিফা রে, সত্যি করে বলো, এনার পক্ষে কত সাক্ষীদার বলতেছে। আবু হানিফা, আমি বাদশাহ মনসুর আল্লাহকে ভয় করে কথা বলি, তুমিও সত্যি কথা বলো। আবু হানিফা আল্লাহর কাছে কান্দে কান্দে বাদশাহ দরবারে বলে, মহারাজ, আপনি নেই বিচারক, আমার দ্বারা কি ক্ষতি হওয়া সম্ভব? আপনার অন্তরে কি বলে? মা বোনেরা, একটা মহিলা 500 টাকা দিয়েছে, আবু হানিফার স্টেটমেন্ট বাদশাহ নিয়েছে রে। বাদশাহ আবু হানিফার কথা শুনি বলল, আবু হানিফা রে, আমার দীর্ঘ বিশ্বাস আছে তোমার মতন আবু হানিফা দ্বারায় দেশের একটা নারীর পশম ক্ষতি হবে না। যেরকম সুবহানাল্লাহ। আবু হানিফা স্টেটমেন্ট নিলেন। বাদশাহ বলো, মনসুর বলো, দুষ্ট মেয়ে, সত্যি করে বলো, আমার কাছে যদি উল্টে উল্টি করো, একটা কথা যদি মিথ্যা বলো, আমি বাদশাহ মনসুর আমার তরবারটা এদিক ওদিকে যাবে না, সোজাই তোমার গর্দনার দিকে চলে যাবে। একটা কথাও তুমি মিথ্যা বলিও না। সত্যি করে বললে মেঘ, তোমার ক্ষতি হয়েছে নাকি? আবু হানিফার দ্বারায় তোমার শরীরের কোনো পশম ক্ষতি হয়েছে নাকি? মহিলাটা দুই চোখের পানি ফেলে ফেলে কান্দে আর বলে, মহারাজ, ও মহারাজ, আমার ডাইনি এবাও যত যুবক আছে, এই যুবকদের পাল্লায় পড়ি। এই যুবকরা আমাকে টাকার লোভ দেখে, দিরহামের লোভ দেখে, আজকে হুজুরের সঙ্গে এই রেকর্ড করার জন্যে আমাকে এই টাকা দিয়েছিল, এই জোর করি আমাকে এই ক্যারেক্টারের জন্যে আমাকে বহু দিরহাম দেওয়া শিকার হয়েছিল। মহারাজ, আমি মিথ্যা বলবো না,
আবু হানিফা হুজুর এখনো আমার মুখের দিকে ভালো করেও তাকায় নাই। যেরকম সুবহানাল্লাহ। বাদশা মনসুর বললেন, দুষ্ট মেয়ে, সত্যি করে বল, আবু হানিফা তোমার শরীরে কোনো ক্ষতি করেছে নাকি? না না। মেয়েটা কেঁদে কেঁদে বলল, মহারাজ আমি বড় অপরাধী গো। ওগো মহারাজ, আবু হানিফা হুজুর আমার শরীরের একটা পশম ক্ষতি করে না। যেরকম সুবহানাল্লাহ। ওগো হুজুর আমি খোদাকে ভয় করি বলি আমার ডানে ভাই দুষ্ট ছেলেরা আমাকে পয়সার দিরহামের লোভ দেখে আমাকে এই সাধনা দুঃখ দিল। বাদশা বলল, রে ওরে দারোয়ান, এই যুবকগুলোকে তাড়াতাড়ি বন্দি করো। আর আবু হানিফাকে বলল, আবু হানিফা তোমার বিবাহ হয়েছে? হ্যাঁ। তোমার স্ত্রী কোথায়? এই যে হুজুর আমার স্ত্রী, এই যে বোরকা পর্ণওয়ালা আমার খেলাপ লাগানো স্ত্রী। আবু হানিফা তোমার কে এসেছে সঙ্গে? বলছে এটা আমার শ্বশুর আব্বাজান। যখন সুবহানাল্লাহ। বাদশা মনসুর আল্লাহওয়ালা ছিল, বলল, আবু হানিফা স্ত্রী আমি প্রমাণ করে দেখলাম তোমার স্বামী দোষী না, তোমার স্বামীকে নিয়ে তুমি বাড়ি যেতে পারো। আবু হানিফাকে বলল, আবু হানিফা রে তুমি তোমার বিবিকে নিয়ে তোমার শ্বশুরকে নিয়ে চলে যাও, আমি আমার সারাই দিয়ে দিলাম, তুমি অপরাধী না। নাই তাকবীর। আল্লাহু আকবার। বাদশা বলল, দারোয়ান এই কয়টা যুবককে আমার জেলখানায় যে রুমে রাখবা যাতে সেই রুমে কোনো পানি থাকে না, কোনো খাওয়া বস্তু থাকে না। এই সমস্ত যুবক যখন আমার জেলখানায় বাদশা মনসুরের ইতিহাসে থাকে যায়, এই সমস্ত যুবক যদি দুনিয়া না থাকে পৃথিবীতে নারীদের কোনো ক্ষতি হবে না। যেরকম সুবহানাল্লাহ। হত্যকের ক্ষতি হবে না, আর বুজুর্গ মানুষের ক্ষতি হবে না। বাদশা মনসুরের আদেশে ওই সমস্ত যুবককে ওই জেলখানার মধ্যে না খেয়ে ওখানে সুখী মারে দিয়েছে। বাবা আমরা প্রতিটা যুবক বন্ধু, আমরা প্রতিটা ভাই, আমরা প্রতিটা মা বোন আমরা আল্লাহওয়ালা হয়ে যাই। আল্লাহর কোরআনকে আমল করি, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমার ভিতরে আল্লাহর কোরআন থাকে, কোনোদিন শয়তান আমার ভিতরে ঢুকতে পারবে না। ইনশাআল্লাহ আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাজি আছেন? ইনশাআল্লাহ। তাকবীর লাগান, তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনারা বহু সময় নিয়ে আপনাদের কাছে কষ্ট দিয়েছি, কষ্ট মনে করবেন না। আমার পরবর্তী যে বক্তা আমার ভাই, ছোট ভাই আসিয়েছেন, তাদের বক্তব্য তাদের আখির মোনাজাত নিয়ে যাবেন, আপনারা কষ্ট মনে করবেন না। যতটুকু বললাম ভুল প্রান্তি হয়ে গেলে নিজের ভাই নিজের ছেলে মনে করে ক্ষমা করবেন। এইটি বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম। দ্বীন ইসলাম জিন্দাবাদ।